এপ্রিলের 15 তারিখ ছিল টাইটানিক দুর্ঘটনার শততম বার্ষিকী। আবার মনে পড়ে গেল সেই ঐতিহাসিক জাহাজটি ডুবে যাওয়ার করুণ স্মৃতি। জানতে চান 100 বছর পর টাইটানিককে মানুষ কিভাবে মনে রেখেছেন? এই প্রতিবেদনটিতে দেখুন সেই চিত্র। জেমস ক্যামেরনের টাইটানিক ছবিটি আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু এখন এই ছবিটি 3Dতেও দেখতে পাবেন। আরও আছে বিভিন্ন ধরনের প্রদর্শনী। এসবই টাইটানিক আর টাইটানিকের যাত্রীদের স্মৃতি ধরে রাখার প্রচেষ্টা। 100 বছর পরও সারা বিশ্বের মানুষ সেই দিনটি ভুলে যাননি। আমেরিকার লাস ভেগাসের এই প্রদর্শনীতে কত মানুষ জড়ো হয়েছেন। এখানে আছে টাইটানিকের বিভিন্ন জিনিসপত্র যা সমুদ্রের নিচে থেকে উদ্ধার করা হয়েছে। 2000 যাত্রীর মধ্যে মাত্র 710 জনকে বাঁচানো গিয়েছিল। সেই ঐতিহাসিক জাহাজটিতে যথেষ্ট লাইফবোট ছিল না। সেটাই দেখানো হয়েছে আ নাইট টু রিমেম্বার ছবিটিতে। প্রথমে মহিলা ও শিশুদের বাঁচানোর চেষ্টা করা হয়। সেদিন যারা মারা যান তাদের বেশিরভাগই পুরুষ এবং নিচের শ্রেণীর যাত্রী। পল কার্জম্যান আইসেডোর ও আইডা স্ট্রাউসের প্রপৌত্র। বিত্তবান পরিবারের এই দম্পতি সেদিন বোটে নামতে রাজি হননি। পল জানান, ইসেডোর বলেছিলেন, যতক্ষণ এই জাহাজে একজন মহিলা বা শিশু থাকবে ততক্ষণ আমি লাইফ বোটে পা দেব না। আইডাও তার স্বামীর সাথেই ছিলেন। তাদেরকে শেষবারের মতো দেখা যায় একে অপরকে জড়িয়ে জাহাজের ডেকে দাঁড়িয়ে আছেন। একটা বিরাট ঢেউ এসে তাদেরকে তলিয়ে নিয়ে যায়। অনেক চেষ্টার পর 1985 সালে নিউ ফাউন্ডল্যান্ডের কাছে সমুদ্রে এই জাহাজটির খোঁজ পাওয়া যায়। আর্ল্যান এটিঞ্জার নিউ ইয়র্কের এক নিলাম ঘরের পরিচালক। এখানে জাহাজের 5500টি জিনিস নিলাম করা হবে। তিনি বলেন, এই জাহাজের কোনো কিছুই আর বেশি দিন থাকবে না। উত্তর আটলান্টিকের প্রতিকূল পরিবেশের কারণে সবকিছু নষ্ট হয়ে যাবে। উদ্ধার করা এসব জিনিসই টাইটানিকের স্মৃতি ধরে রাখবে। রিচার্ড ড্যাভেনপোর্ট হাইন্স সেই যাত্রীদের নিয়ে একটি বই লিখেছেন, ভয়েজার্স অফ দ্য টাইটানিক। বিত্তবান, দরিদ্র সবাই ছিলেন সেই জাহাজে। তিনি বলেন, সবাই ভেবেছিলেন এই জাহাজ কখনো ডুববে না। বরফের মধ্য দিয়েও ছুটে চলছিল, কারণ সবার ধারণা ছিল টাইটানিক দুর্ভেদ্য। কিন্তু 1912 সালের 15 এপ্রিলের ভোরবেলা সবাইকে হতবাক করে দিয়ে ডুবে যায় সেই ঐতিহাসিক জাহাজ। তার 100 বছর পর আমরা টাইটানিক ও তার যাত্রীদের স্মরণ করছি। সেই দুর্ঘটনার স্মৃতি ভোলা যায় না।